আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। জুম্মা মোবারক টু অল গাইস। গুড মর্নিং টু অল পিপল। আজকে আমি আমাদের সূরা ইউনুস, যাতে আয়াত আছে 109টা, সূরা নাম্বার 10, মক্কি 51, রুকু 11, এটার প্রথমে তাৎপর্য ব্যাখ্যা করব, তারপরে যতটুকু সম্ভব হয় শুদ্ধ উচ্চারণে শুদ্ধ অর্থ, বাংলা অর্থ তোমাদের সবার বোঝার জন্য শেয়ার করব। তার আগে আমাদের নার্গিস আপু, মানে নার্গিস সুলতানা সুনিতা, তাকে একটা কথা বলি। উনি খুব মনোযোগ দিয়ে ভিডিও দেখেন, তার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তোমাকে বলি আপু, তুমি যখন ভিডিওটা দেখবা, জানি খালি স্ক্রিন দেখতে ভালো লাগে না, ভিডিওতে টাচ করলে দেখবো উপরে 2টা সি আছে। আই নো যে তুমি সেটা জানো, তবুও বলছি, সি দুটাতে টাচ করলেই তুমি মানে যেই ভাষাতেই চাও, বিশেষ করে বাংলা যদি চাও, লেখাগুলো বাংলা এত সুন্দর করে তোমার কাছে চলে আসবে, তখন তোমার কাছে স্ক্রিনটা আর ফাঁকা মনে হবে না। থ্যাংক ইউ বোন। এবার চলে আসি সূরা ইউনুসের তাৎপর্যে, তারপরে যাব বাংলা অর্থে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইউনুস, সূরা নাম্বার 10। ইসলামের মৌলিক বিশ্বাস আল্লাহর একাত্মবাদ, রিসালাত, আখিরাত এবং প্রাকৃতিক নির্দেশাবলীর সূর্য, চন্দ্র, দিন, রাত মাধ্যমে তার মহিমা বর্ণনার উপর জোর দেয়। তার মানে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। যেখানে নবী ইউনুস আলাইহিসসালামের ঘটনা ও তাঁর দোয়া, যা বিপদে পড়া মুমিনদের জন্য আশার বাতিঘর, বিশেষভাবে উল্লেখযোগ্য, এবং এটি শিরক ও কুফরির পরিণতি সম্পর্কে সতর্ক করে, যা মানুষের জন্য হেদায়েতের পথ নির্দেশ করে। এই যে ইউনুস নবীকে মাছ খেয়ে নিয়েছিলেন, সেটা সবাই আমরা জানি, প্রতিদিনই বলা হয়। এই দোয়ার বরকতে, যে এই দোয়ারটার কথা এখানে বলা হয়েছে, ইউনুস নবী রক্ষা পেয়েছিলেন, তারই আশা করি পুরো ব্যাখ্যা আমরা সূরা ইউনুসের মাধ্যমে জানব বাংলা অর্থ দিয়ে। মূল তাৎপর্য: আল্লাহর একাত্মবাদ ও মহত্ব। আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এবং সব কিছু পরিচালনা করেন। কোরআনের সত্যতা। কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, যা হেদায়েত ও রহমত, কিন্তু মুশরিকরা এতে সন্দেহ পোষণ করে। আল্লাহ মাফ করো। নবী ইউনুস আলাইহিসসালামের ঘটনা। বিপদে পড়া ইউনুস আলাইহিসসালামের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, পাঠের মাধ্যমে তার মুক্তি লাভ করা, যা মুমিনদের জন্য বিপদে আল্লাহর সাহায্য প্রার্থনা, মানে সাহায্য চাওয়ার শিক্ষা দেওয়া হয়। আখিরাতের প্রস্তুতি। শিরক ও কুফরির পরিণতি এবং ঈমানদারদের জন্য পুরস্কারের আলোচনা করা হয়েছে। প্রাকৃতিক নির্দেশাবলী। চন্দ্র, সূর্য, দিন, রাতের সৃষ্টি, হিসাব ও সময় জানার জন্য, যা আল্লাহর ক্ষমতার প্রমাণ। নবী মুসা আলাইহিসসালাম ও ফিরাউনের ঘটনা। বনি ইসরায়েলকে ফিরাউনের অত্যাচার থেকে মুক্তির কাহিনী ও এত স্থান পেয়েছে। সংক্ষেপে, সূরা ইউনুস বিশ্বাসীদের আল্লাহর উপর ভরসা রাখতে, শিরক থেকে দূরে রাখতে এবং কোরআনের নির্দেশনা মেনে জীবন পরিচালনা করতে উৎসাহিত করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যেখানে নবী ইউনুস আলাইহিসসালামের ঘটনা, বিপদে ধৈর্য, তওবার গুরুত্ব তুলে ধরা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইউনুসের বাংলা অর্থ শেয়ার করতে চলে এসেছি, 1 নম্বর থেকে যতটুকু আজকে করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, এগুলো বিজ্ঞানপূর্ণ কিতাবের আয়াত। এটা কি মানুষের জন্য আশ্চর্যের কিছু যে আমি তাদের একজনকে এই মর্মে প্রত্যাদেশ, মানে আদেশ করেছি, মানবদের সতর্ক করো এবং সুসংবাদ দাও। মুমিনদের, তাদের জন্য সেও আল্লাহর কাছে আছে উচ্চ পদ। অথচ কাফেরগণ বলে স্পষ্ট জাদুকর। তোমাদেরকে রব আল্লাহ 6 দিনে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, মানে আল্লাহ আমাদের জন্য মাত্র 6 দিনে আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন। তারপর অধিষ্ঠিত হলেন আরশের উপর, আকাশের উপর। তিনি সকল কাজের ব্যবস্থাপক, কোনো সুপারিশকারী নাই তাঁর অনুমতি লাভ ব্যতীত। তিনিই আল্লাহ তোমাদের রব, সুতরাং তার ইবাদত করো। তাও তোমরা বুঝবে না? তারই কাছে তোমাদের ফিরে যেতে হবে। আল্লাহর ওয়াদা সত্য, তিনি সূচনা করেন সৃষ্টি জগতে, তিনি পুনরায় সৃষ্টি করবেন, যেন ঈমানদার ও নেককার দিগকে কর্মফল দিতে পারেন সঠিকভাবে। এবং যারা কাফের, তাদের জন্য রয়েছে উষ্ণ পানীয় শাস্তি ব্যথাদায়ক তাদের কুফরির কারণে। তিনি সূর্যকে উজ্জ্বল রূপে সৃষ্টি করেছেন,
এবং চাঁদের নূরও তার গতি পর্যায়ক্রমে করেছেন, যাতে বর্ষগুলির গণনা ও হিসাব জানতে পারো। আল্লাহ তা বিবেচনা সহকারে সৃষ্টি করেছেন। আল্লাহ সবিস্তার বর্ণনা করেন আয়াত বিজ্ঞ সম্প্রদায়ের জন্য। নিশ্চয়ই রাত ও দিনের পরিবর্তনে যা কিছু আল্লাহ আকাশ ও ভূমণ্ডলের সৃজন করেছেন, মানে সৃষ্টি করেছেন, তাও নিদর্শন স্বরূপ করেছেন মুত্তাকি কওমের জন্য, যাদের মৃত্যুর পর আমার সাথে মিলনের আশা নাই, আর তারা পার্থিব মানে এই দুনিয়ার জীবনেই সন্তুষ্ট এবং বসবাস করে তে নিশ্চিন্তে, এবং যারা আমার কাছে নির্দেশগুলি হতে তোয়াক্কাহীন, মানে তোয়াক্কা করে না আর কি, পাত্তা দেয় না, ওরাই যাদের কর্মফল হবে, এই ওদের আবাস হবে দোজক। আল্লাহ তুমি মাফ করে দাও, সেই দলে আমাদের কাউকে হতে দিও না, আমিন সুম্মা আমিন। যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তাদের রব জান্নাতের পথ দেখাবেন, সেও ঈমানের বরকতে প্রবাহিত সে আনন্দ বাগানের নিম্নে একাধিক নদ নদী। সুবহান আল্লাহ, সেই দলের অন্তর্ভুক্ত আমাদের সবাইকে করে নাও, আমিন সুম্মা আমিন। তাতে তারা সশব্দে বলে উঠবে আল্লাহ তুমি পাক, আর তাতে হবে তাদের দোয়া খায়ের সালামুন আলাইক, এবং শেষ কথা তাদের হবে এই সকল প্রশংসা আল্লাহর জন্যই, তিনি সারা জাহানের রব। সুবহান আল্লাহ। এবং যদি আল্লাহ লোকদের যে প্রকার তরিতি ভালো করেন, অনুরূপ সত্তর মন্দ পৌঁছান, তবে হবে তাদের মৃত্যু, এবং আমি অবকাশ দিতে থাকি যারা আমার আয়াতের ইচ্ছা রাখে না, তাদের অবাধ্যতা তারা পথভ্রষ্ট হতে থাকে। এবং যখন মানুষের কষ্ট উপস্থিত হয় তখন আমাকে ডাকে মাটিতে পড়ে বসে দাঁড়িয়ে, আমি তাদের সেই কষ্ট দূর করলে তাদের ভোগা সেই পূর্ব কষ্টের দিকে যায়, যেন আমাকে ডাকেই নাই। এভাবেই শোভনীয় করি তাদের কৃতকর্ম সীমা লঙ্ঘনকারিতার জন্য। মানে অনেকে আছেন এমন যে অসুখে পড়লে আল্লাহকে ডাকেন, আবার ভালো হয়ে গেলেই তাকে ভুলে যান। আল্লাহ সেই কথা বলা হয়েছে, আল্লাহ মাফ করো আমাদেরকে, সবসময় তোমাকে স্মরণ করার তৌফিক দান করো, আমিন সুম্মা আমিন। এবং হালাক করেছি কত উম্মতকে তোমাদের আগে অবাধ্য হলে, এবং ওদের কাছে এসেছিল রাসূলগণ দলিল সহ, অথচ ওরা বিশ্বাস করেনি। এরূপ শাস্তি দিয়ে থাকি গুনাহগারদের। তারপর জমিনে তোমাদের স্থলাভিষিক্ত করেছি ওদের পশ্চাতে, যাতে আমি দেখি যে কীরূপ তোমরা আমল করো। ওদেরকে আমার সুস্পষ্ট আয়াত পড়ে শোনানো হলে ওদের যারা আমার সাক্ষাৎ চায় না তারা বলে নিয়ে আসো কোরআন ছাড়া অন্য কিছু, কিংবা তার রদবদল করে দাও। তুমি ওদের বলো আমার এরূপ কোনো অধিকার নেই, নিজের ইচ্ছায় কিছু বদল করি। আমার দিকে যা ওহী আসে তার অনুসরণ করা ছাড়া আমি ভয় করি স্বীয় আল্লাহর অবাধ্যচারণের ভীষণতর দিবসের আযাব থেকে। সুম্মা আমিন। বলো আল্লাহ ইচ্ছা করলে ওদের কাছে তা আবৃত্তি করতাম না, অবগত করতাম না। আমি তোমাদের মধ্যে বাস করেছি এর আগে বহুকাল, তোমরা কি একটুও বোঝো না? আর তার চাইতে বড় জালেম কে আছে যে মিথ্যা দোষ চাপায় আল্লাহর উপর এবং তার আয়াত মিথ্যা জানে? কখনই মুক্তি পাবে না পাপীগণ। এরা আল্লাহ ছাড়া এরূপ বস্তুর পূজা করে যা এদের কোনো উপকার করতে পারে না কোনো ধরনের সাহায্য। বলো এগুলো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। ওদেরকে বলো দিচ্ছ কি আল্লাহকে এরূপ জিনিসের খবর যা না তিনি আসমান বা জমিনে কোথাও পাঠিয়েছেন? তিনি ওদের শেরক হতে পাক ও বহু ঊর্ধ্বে। লোক ছিল দিনের মানে ধর্মের একই তরিকায়, মতভেদ সৃষ্টি হয়েছে পরে। আল্লাহ হতে আগে ওয়াদার নিয়ে থাকলে সেসব বিরোধী বিষয় এদের মধ্যে ছিল, সেগুলির ফয়সালা করে দেয়া হতো। ওরা বলে কেন তার উপর স্বীয় আল্লাহ তেমন কোনো আয়াত নাজিল করলেন না? ওদের বল অদৃশ্য মালিক আল্লাহ, তাই অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। সুবহানাল্লাহ। আর লোকদিগকে ক্লেশ মানে যন্ত্রণা পৌঁছাবার পরে নিজ অনুগ্রহ আস্বাদন করালে তারা আমার আয়াতে কারসাজি শুরু করে। বলো কৌশলে আল্লাহ অতি দ্রুত। নিশ্চয়ই আমার ফেরেশতাগণ লিখে যাচ্ছে তোমাদের কৃত কারসাজি। এই যে সবসময় একটা কথা প্রায় সূরাতেই পাওয়া যায় যে খারাপ মানুষ ষড়যন্ত্র করে, আল্লাহ করেন কৌশল। সুবহানাল্লাহ, কারণ তিনি সুকৌশলী। আল্লাহ তোমাদের স্থলে ও জলে নিয়ে ভ্রমণ করান যতক্ষণ না তোমরা জলযানে অবস্থান করো, এবং জলযান অনুকূল হাওয়ায় চলতে থাকে, আর লোক প্রফুল্ল হয় তার গমনে। সহসা জলযান হওয়ার ঝাপটা এসে লাগে এবং তরঙ্গ চলে আসে সকল দিক থেকে, আর ভাবে তারা অবরুদ্ধ হয়েছে সমূহ দুর্ভোগে।
সে অবস্থায় আল্লাহকে একান্তে ডাকে, বলে আমাদেরকে মুসিবত হতে মুক্তি দিলে আমরা অবশ্যই কৃতজ্ঞর দলের সামিল হব। তারপর যখন তিনি এদের পরিত্রাণ দেন, মানে সেই বিপদ থেকে উদ্ধার করেন, তখন তারা পৌঁছামাত্র অন্যায় বিরোধিতা করে, মানে তখন আবার তার আগের অবস্থায় ফিরে যায়, আল্লাহ মাফ করো। হে সকল লোক, তোমাদের অবাধ্যতা তোমাদের জীবনের উপর বর্তাবে, এটা পার্থিব জীবনের উপকার অবশেষে আমার দিকেই প্রত্যাবর্তিত হবে। তখন অবগত করব যা কিছু তোমরা দুনিয়াতে করতে। দুনিয়া জীবনযাপনের দৃষ্টান্ত পানির মতো আমি তা আসমান থেকে বর্ষণ করেছি। তারপর মৃত্তিকার উৎপন্ন ফসল যা মানুষ ও চতুষ্পদ জন্তু ভক্ষণ করে থাকে। এ পর্যন্ত যে যখন মৃত্তিকার সাথে মিলে গেল, নিজের সদৃশ্য হয়ে ওঠে এবং ক্ষেত স্বামী বুঝে যে এখন তাদের আয়ত্তাধীন, হঠাৎ রাতে অথবা দিনে আমার হুকুম এসে পড়ে। তারপর আমি তাকে এরূপ নির্ভুল করি যেন পূর্বে তার চিহ্নই ছিল না। এরূপই আমি নির্দেশনগুলি সবিস্তারে গবেষকদের জন্য বিবৃত করি। আল্লাহ নিরাপদ গৃহের দিকে আহ্বান করেন ও যাকে ইচ্ছা সরল পথ দেখান। সুবহানাল্লাহ। যারা মঙ্গলের কাজ করে তাদের জন্য আছে মঙ্গল, আরও অধিক, ও তাদের চেহারা কালিমা ও হীনতায় আচ্ছন্ন করবে না। তারাই জান্নাতের বাসিন্দা হবে, সেটা স্থায়ী। সেই পথে আমাদের সকল মুমিন মুসলমানদের আল্লাহ কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। পক্ষান্তরে যারা মন্দ, তাদের প্রতিফল তারই অনুরূপ, এবং তাদের মুখের উপর অপদস্থতা থাকবে। আল্লাহর মার হতে কেউই তাদের ক্ষমাকারী নাই। তাদের মুখ রাতের কালিমা আস্তরণ দ্বারা যেন আবৃত। এরাই দুজকের বাসিন্দা হবে, সেখানে স্থায়ী। যেদিন ওদের সকলকে জড়ো করব, তারপর মুশরিকদিগকে হুকুম করব, তোমরা এবং তোমাদের শরিকরা স্বস্থানে অবস্থান করো। তাদেরকে পরস্পর আলাদা করে দিব। ওদের শরিকরা বলবে, তোমরা তো আমাদেরকে পূজা করতে না। আল্লাহ আমাদের মতো, আমাদের মধ্যে যথেষ্ট সাক্ষী। তোমরা আমাদের পূজা করতে এই বিষয়ে ছিলাম অনভিহিত। সেদিন প্রত্যেকে আপন পূর্ণকর্ম হবে অবহিত, এবং ওদের প্রকৃত মাওলা আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে, এবং অন্তর্নিহিত ওদের মিথ্যা মাবুদ। বলো, কে তোমাদের আসমান ও জমিন হতে রিজিক প্রদান, শ্রবণ ও দর্শনেন্দ্রিয় কার কর্তৃত্বাধীন, এবং কেই বা মৃত হতে জীবিত হতে মৃতকে নির্গত করেন সকল বিষয় নিয়ন্ত্রণ। এ সময় তারা বলবে, আল্লাহ বলো, তবু সাবধান হবে না। তিনিই আল্লাহ, তোমাদের প্রকৃত রব। অতএব হক কথার পশ্চাতে গোমরাহি ছাড়া আর কি? অতএব কোন দিকে যাচ্ছ? পাপীদের সম্পর্কে তোমার রবের বাণী এভাবেই সাব্যস্ত হয়েছে, ওরা ঈমান আনবে না। বলো, তোমাদের শরীকদের কেউই কি এ প্রকারে আছে যে সৃষ্টিকে অস্তিত্বায়ন করে ও আগের ন্যায় করে? বলো, আল্লাহই সৃষ্টি অস্তিত্বে আনেন, পরে তিনি পূর্ণাঙ্গ রূপ করেন, তাই কেমনে সত্য বিস্তৃত হও। বলো, তোমাদের শরীকদের কি কেউ সত্যের পথ নির্দেশ করে? বলো, আল্লাহই সত্য পথ নির্দেশ করেন। সুতরাং যিনি সত্য পথ প্রদর্শন করেন তিনি আনুগত্যের দিকে অধিক হকদার। না, সত্যপথ না দেখাইলে পথ পায় না সে। তোমাদের কি হলো? কি প্রকারে সিদ্ধান্ত নাও? ওদের অধিকাংশই ধারণার অনুসরণ করে। নিশ্চয়ই ধারণা হক দিনের সামনে কিছুমাত্র কাজে আসে না। আল্লাহ পাক বলছে, যারা ধারণা করে, মানে সত্য ধর্মের কাছে কিছুই তাদের, মানে ধর্মের কাছে কিছু আসে যায় না। আল্লাহ খুবই অবগত ওরা যা করে। আর কোরআন আল্লাহ ছাড়া কেউ রচনা না। পক্ষান্তরে এটা এর পূর্ববর্তীগণের সমর্থক, এতে কোনো দ্বন্দ্ব নেই। বিশ্ব পালকের বিধানের বিশদ ব্যাখ্যা। তারা কি বলে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচনা। বলো, তাহলে তোমরা এর অনুরূপ এক সূরা আনো। সত্যবাদী হলে আল্লাহকে ছাড়া যাকে পারো আহ্বান করো। বরং যে জিনিস তাদের জ্ঞান বহির্ভূততা অস্বীকার করে, তার ব্যাখ্যা এখনও আসেনি। এভাবে মিথ্যারোপ করেছিল ওদের পূর্বেরাও। লক্ষ্য করো জালিমদের পরিণতি কি হয়েছিল। তাদের কেউ এতে বিশ্বাস রাখে, কেউ রাখে না। তোমার রব উত্তম জ্ঞাত বিশৃঙ্খলাকারীদের পরিণতি। তোমাকে ওরা মিথ্যারোপ করলে বলে দাও, আমার কর্ম আমার দায়িত্ব, তোমাদের কর্ম তোমাদের দায়িত্বে। আমার কর্ম আমার দায়িত্বে ও তোমাদেরটা তোমাদের। আমার কর্মে তোমরা দায়ী নও, তোমাদেরটা আমি দায়ী নই।
ওদের অনেকে তোমার প্রতি কান পেতে থাকে, তুমি কি বধিরকে শোনাবে? ওরা বিবেক শূন্য হলেও ওদের কতক তোমার পানে চেয়ে থাকে, তুমি অন্ধকে পথ দেখাবে? ওরা দেখতে না চাইলেও। আল্লাহ লোকদের উপর বিন্দুমাত্র জুলুম করেন না, কিন্তু লোক নিজেরাই নিজের উপর জুলুম করে থাকেন। যেদিন আল্লাহ সবাইকে একসাথে করবেন, সেদিন ছিল তাদের ধারণা ও তাদের অবস্থিতির দিনের সামান্য কাল, তারপর পরস্পরকে চিনবে। আল্লাহর সাক্ষাতের অস্বীকারীরা ক্ষতিগ্রস্ত, তারা ছিল না হেদায়েত প্রাপ্ত। আল্লাহ সেই দলের অন্তর্ভুক্ত তুমি আমাদের কাউকে হতে দিও না, আমিন সুম্মা আমিন। ওদের যে ভীতি প্রদর্শন করেছে তার কিছু তোমাকে দেখালে কিংবা তোমায় উঠিয়ে লইলে ওদের প্রত্যাবর্তন আমার দিকে। ওদের কর্মে আল্লাহ সাক্ষী। প্রত্যেক জাতির জন্য রয়েছে একজন রাসূল আগমন করে ন্যায় বিচারে ওদের মীমাংসা করেছি। ওরা অবিবেচিত হয়নি। ওরা বলে তোমরা সত্যবাদী হলে বলে অদা কবে ফলবে? নাউজুবিল্লাহ। বলো আল্লাহর ইচ্ছা ছাড়া আমার নিজের সুখ দুঃখের অধিকারী আমি নই। প্রত্যেক জাতির এক নির্ধারিত কাল আছে, তাদের সে কাল উপস্থিত হলে সামান্য সময় আকপিছ করা হবে না। বলো তোমরা দেখো তোমাদের প্রতি নাজিল হয় আল্লাহর আযাব রাতে কিংবা দিবা ভাগে, তবে পাপীগণ তাতে কিসের জন্য দ্রুততা করছে? তোমরা তা ঘটবার পর এতে বিশ্বাস করবে। এখন তোমরা তাই তো চেয়েছিলে দ্রুততা করতে। পরে জালিমদের বলা হবে স্থায়ী আযাবের স্বাদ ভোগ করো, যা করতে তারই প্রতিফল দেয়া হবে। এবং তোমার কাছে ওরা জানতে চাহে তা অতি সত্য। বলো বটে আমার রবের শপথ, এ সত্য তোমার হতে ব্যর্থ অসমর্থ। তোমরা এতে ব্যর্থ এবং অসমর্থ। প্রত্যেক জালেম পৃথিবীর সমুদয় সম্পদ তার হলে সে তার জন্য মুক্তির জন্য দিত এবং আযাব দর্শন করলে মনের তাপ গোপন করত। ওদেরকে ফয়সালা করা হবে ন্যায়ভাবে, ওরা অবিবেচক হবে না। জানো সবাই আল্লাহর যা আছে আসমান এবং জমিনে, মনে রেখো আল্লাহর ওয়াদা সত্য, কিন্তু ওদের অধিকাংশই তা জানে না। তিনিই জীবন দেন, তিনিই মৃত্যু ঘটান, তার দিকে আমাদের প্রত্যাবর্তন। হে মানুষ, তোমাদের মধ্যে এসেছে তোমাদের রবের উপদেশ ও ব্যাধি প্রতিকার যা আছে তোমাদের অন্তর এবং হিদায়ত রহমত মুসলমানদের জন্য। বলো এটা আল্লাহর অনুগ্রহ রহমত, তাই তারা উৎফুল্ল হোক। ওরা যা পুঁজি করে এটা তাদের তদাপেক্ষা উত্তম। বলো কি ধারণা তোমাদের? আল্লাহ যে রিজিক দিয়েছেন তার কিছু করেছো হারাম, কিছু করেছো হালাল। বলো আল্লাহ কি তোমাদের অনুমতি দিয়েছেন? না তার উপর মিথ্যারোপ করছো। যারা আল্লাহর উপর মিথ্যারোপ করে, কিয়ামত দিবস সম্পর্কে তাদের কি চিন্তা? আল্লাহ মানুষের উপর অনুগ্রহশীল, কিন্তু তাদের অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না। তোমরা যে প্রকার কাজে লিপ্ত হও এবং কোরআন হতে যে আবৃত্তি করো আর যে কোনো কর্ম তোমরা করো, আমি তার পরিদর্শক, মানে সব কিছু আল্লাপাক দেখতে পান। এগুলো তো বলার অপেক্ষায় রাখে না। ওতে যখন প্রবৃত্ত হও আকাশ পৃথিবীতে কণা পরিমাণও তোমার রবের অগোচরে নয়। মানে আমরা যা কিছুই করি না কেন, একটা কণা পর্যন্ত আল্লাহ পাকের অগোচরে নেই। তিনি সব জানেন, বোঝেন। আর তা অপেক্ষা ক্ষুদ্র বস্তু কিংবা বৃহৎ সমস্তই এই কোরআনে লিখিত রয়েছে। সুবহান আল্লাহ। স্মরণ রাখো আল্লাহর বন্ধু জনের না আছে ভয়, না হবে তার মর্মপীড়িত। যারা ইমানদার ও আল্লাহকে ভয় করে তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবন এবং পরকালে আল্লাহর কথা অনুমাত্র পরিবর্তিত হয় না। এটাই বিরাট সফলতা। ওদের কথায় মর্মপীড়িত হইও না, কারণ সমস্ত সম্মান একান্ত আল্লাহরই, তিনি শুনেন এবং জানেন। স্মরণ রেখো সবই আল্লাহর, যা রয়েছে আকাশ ও ভূমিতে, এবং যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে তাদের শরিক করে, তারা কিসের অনুসরণ করে শুধু অনুমানের, এবং তারা শুধুই মিথ্যা বকে। তিনি তোমাদের বিশ্রামের জন্য রাতকে সৃষ্টি করেছেন এবং দিনকে সৃষ্টি করেছেন দেখার জন্য। কথা শুনো, এবং এমন কওমের জন্য এটা একটা নিদর্শন। ওরা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, নাউজুবিল্লাহ। তিনি মহান ও পাক, তিনি অভাবহীন। তারই যা কিছু আকাশ পৃথিবীতে আছে, তোমাদের কাছে এ বিষয়ে কোনো দলিলও নাই। আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যার জ্ঞান তোমাদের নাই। বলো যারা আল্লাহ মিথ্যা রটায় তারা আদৌ কখনোই সফল কাম হবে না। পৃথিবীতে তাদের জন্য সামান্য খেলাধুলা, পরে আমার এদিকে তাদের প্রত্যাবর্তন, তৎপর কুফুরির দরুন ওদের কঠিন শাস্তির আস্বাদন।
ওদের নূহের কাহিনী পড়ে শোনাও। সে সকমকে বলেছিল, ভাই সব, আমার উপস্থিতি এবং আল্লাহর আয়াত দ্বারা আমার নসিহত তোমাদের অসহ্য হলে আল্লাহর উপর আমার নির্ভরতা, তোমাদের শরিক দিকের সমন্বয়ে তোমাদের কর্তব্য স্থির করো, পরে যেন তা সম্পর্কে সংশয় না থাকে। ও আমার সম্পর্কে তোমাদের কর্তব্য স্থির করো, সুযোগ দিও না আমায়। বিমুখ হলেও কিছু যায় আসে না, কারণ তোমাদের কাছে কোনো শ্রমফল চাই না, শ্রমফল আল্লাহর কাছে। আমি আদিষ্ট মুসলমানদের অন্তর্গত হতে, সোবাহান আল্লাহ। পরে ওরা মিথ্যাবাদী বলে আমি তাকে এবং তার তরুণী সঙ্গীদের উদ্ধার করি এবং তাদের করি প্রতিনিধি এবং নিমজ্জিত করি আমার আয়াতের মিথ্যাবাদীগণে। তাই দেখো ভয় প্রদর্শকদের কি পরিণতি হয়েছে। অতঃপর তারপর বহু রাসূল তাদের কওমের কাছে প্রেরণ করি, তাও স্পষ্ট নিদর্শন ওদের কাছে এসেছিল, কিন্তু ওরা পূর্ব প্রত্যাখ্যাত বিষয় বিশ্বাস করল না। এই প্রকারেই মোহর করে দেই সীমা অতিক্রমকারী লোকদের হৃদয়ে। এরপর আমি প্রেরণ করি মুসা ও হারুনকে ফেরাউন ও তার পরিষদবর্গের দিকে আমার আয়াত সমেত, আয়াত সহ। অহংকার করেও ছিল তারা পাপী কম। অনন্তর ওদের নিকট আমার তরফ থেকে সত্য পৌঁছিল। ওরা বলল, এটা তো স্পষ্ট জাদু। নাউজুবিল্লাহ। মুসা বলল, এই প্রকার বলছো তোমাদের কাছে সত্য আসার পর? এটা তবে জাদু? জাদুকররা কখনই বিজয়ী হয় না। ওরা বলল, আমরা আমাদের পিতৃপুরুষদের যাতে পেয়েছি, তুমি কি আমাদের তা থেকে আলাদা করতে চাও? ও দেশে দুজনের প্রতিপত্তি হয়, সেজন্য নহি আমরা তোমাদের বিশ্বাসী। ফেরাউন বলল, আমার কাছে ঝানু জাদুকরকে নিয়ে আসো। জাদুকর আসলে মুসা বলল, তোমরা যা নিক্ষেপ করার নিক্ষেপ করো। তারা নিক্ষেপ করলে মুসা বলল, যা নিয়ে এসেছ তা জাদু বই, অন্য কিছু নয়। আল্লাহ একে নিমিষে নষ্ট করে দিবেন। আল্লাহ ফাসাদকারীদের কাজ গড়ে উঠতে দেন না। সোবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নিজের বাণী অনুযায়ী সত্য প্রতিষ্ঠা করবেন, পাপীদের তা ভালো না লাগলেও। মাত্র কতক স্বজন আত্মীয় ছাড়া মুসার উপর ঈমান আনলো না। তাও ফেরাউন ও তার পরিষদ চক্রের নির্যাতনের আশঙ্কায় দেশে ফেরাউন খুবই গড়ে উঠেছিল, ছিল সে অন্যায় শোষণকারী। প্রিয় ভাই বোন এবং পরিবারবর্গর সবার উদ্দেশ্যে বলছি, আজকে আমি সূরা ইউনুসের 1 থেকে 83 নম্বর আয়াতের শুদ্ধ উচ্চারণে বাংলা অর্থ শেয়ার করার চেষ্টা করেছি। এমনভাবে বলার চেষ্টা করেছি যারা পড়ালেখা জানে না তারাও যদি মনোযোগ দিয়ে শুনে ভালো মন্দটুকু বুঝতে পারবে, এবং আল্লাহ চাইলে তাদের মধ্যে হেদায়েতের নূর জ্বলে উঠবে, এবং ইনশাআল্লাহ নবীর সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক চলা, বলার, ইবাদত করার তৌফিক আমরা ভিক্ষা পাবো, এবং সারা জীবন যেন আমরা সত্যবাসী হই, নবীর সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক সৎ মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত হই। আমাদের কারণে যেন কেউ কষ্ট না পায়, আমাদের মধ্যে যেন অহংকার না জন্মায়, আমরা যেন নিজেকে খুবই সাধারণ মানুষ ভেবে এমনভাবে চলাচল করি যাতে কোনো অহংকারের ছিটে ফোটাও না থাকে। আল্লাহ পাক বলেছেন, যার মধ্যে তিল পরিমাণও অহংকার থাকে তাকে জান্নাতে নেওয়া হবে না। অথচ আমরা অনেক সময় ভুলবশত কত অহংকার করে থাকি। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সেভ এভরিওয়ান, আমিন সুম্মা আমিন। টেক কেয়ার অল গাইস। আল্লাহ হাফেজ।